চলে আসলাম বন্ধুরা, আবারও প্রশ্নের সম্ভার নিয়ে আপনাদের সামনে। মূলত আমরা RRB গ্রুপ ডি যারা পরীক্ষার্থী তাদের জন্য নমুনা প্রশ্ন উত্থাপন করছি। আপনারা এর ভিত্তিতে আপনারা প্রস্তুতি নেবেন, নিয়ে আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। শুরু করছি প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পুরু বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কে? পুরো বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কে? রাজরাজ, অপরাজিত বর্মন, রাজেন্দ্র চোল, সিংহবিষ্ণু। শেরশাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর, দিলির খান, শায়েস্তা খান, জয় সিং। সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কত? সাধারণ সন্তুর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কত? কোন সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়? কোন সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়? 1927, 1928, 1929, 1930। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8 যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি কত? একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8 যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যা দুটির অবস্থানের পরিবর্তন ঘটে। ডান দিকে যে সংখ্যাটা থাকার কথা সেটা বাম দিকে আসে, বাঁ দিকেরটা ডান দিকে যায়। তাহলে সংখ্যাটি কত? 24, 24, 81, 18, 32। 13 থেকে বৃহত্তর দুইটি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত? 188, 190, 130, 266। Coffee is to coffin, COFFEE, coffee is to COFFEINE, coffin যদি হয়। টোবাকো, TOBACCO, টোবাকো is to কি হবে? নিকোটিন, ট্যানিন, অ্যালেক্সিন, নোভাকেইন। যদি A এর অর্থ প্লাস, B এর অর্থ মাইনাস, C এর অর্থ ইনটু, D এর অর্থ ডিভাইডেড বাই হয় তাহলে নিচের বর্ণনার মান কি হবে? 8D, 2A, 6C, 3135। 25, 10, 30, 17। বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় গ্রানাইট শিলায়, পাললিক শিলা, কৃষ্ণ মৃত্তিকা, লাভা শিলায়। এক টুকরো পাথরে সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতার টান সর্বাধিক হবে। এক টুকরো পাথরে সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিকভাবে বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে। যখন পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে, পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, সুতো আনুভূমিক থাকবে, অথবা টান সবসময় সমান থাকবে। এই 10টা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আজকে আমাদের চতুর্থ পর্যায়ে 40টা নমুনা প্রশ্ন আমি আপনাদের সামনে ইতিমধ্যে উত্থাপন করেছি। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, সেই বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেন, তাহলে আশা করি আপনাদের উজ্জ্বল ভবিষ্যতে পথে
অন্তত একটা সিঁড়ি হতে পারবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।